নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ওরে সাহাবীরা রে, আমার সামনে সমস্ত উম্মতকে পেশ করা হলো। আমি দেখতে পেলাম কোন নবীর সঙ্গে মাত্র 2 জন উম্মত, কোন নবীর সঙ্গে মাত্র 3 জন উম্মত, কোন নবীর সঙ্গে মাত্র 7 জন উম্মত, কোন নবীর সঙ্গে কোনো উম্মতই নাই, নবী একা দাঁড়িয়ে আছেন। এমন সময় আমি বিশাল বড় একটা জাতি দেখতে পেলাম। আমি মনে করলাম এরাই মনে হয় আমার উম্মত। আমাকে বলা হলো, নবী না 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 না, এরা হলো মুসা আলাইহিস সালামের উম্মত। আমি অন্যদিকে তাকালাম, আমাকে বলা হলো, নবী ওই যে দেখা যায় বিশাল বড় একটা জাতি, ওই জাতি হলো আপনার উম্মত। আমাকে বলা হলো, ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই উম্মতের মধ্যে 70,000 মানুষ যারা আছে, বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা সাহাবাদের মধ্যে বললেন, বলে বাড়ির ভিতরে চলে গেলেন। সাহাবীরা আলোচনা শুরু করে দিল, ওই 70,000 মানুষ কারা, যারা বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলতে শুরু করে দিল, তারা মনে হয় ওই সমস্ত ব্যক্তি যারা নবীর সাহাবী হবে তারা। অনেকে বলল, না না, যারা মুসলমানদের ঘরে জন্ম নিয়েছে এবং ঈমান নিয়ে মারা গিয়েছে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি, তারা মনে হয় ওই সমস্ত লোক যারা বিনা হিসাবে বিনা আযাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভিতর থেকে আবার সাহাবাদের মাঝে আসলেন। সাহাবাদেরকে বললেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছিলে? সাহাবারা বললেন, আমরা এই বিষয়ে আলোচনা করছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওরে সাহাবীরা রে, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা কোনোদিন ঝাড়ফুঁক করে না, পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না, শরীরে দাগ দেয় না, সেক দেয় না, যারা তাদের রবের উপর আল্লাহর উপর ভরসা করে। বলুন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ঝাড়ফুঁক করে না, পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না, কুলক্ষণে বিশ্বাস করে না, এবং তারা তাদের রবের উপর ভরসা করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই সমস্ত ব্যক্তি 70,000 তারা আল্লাহর জান্নাতে বিনা হিসাবে বিনা আযাবে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা কি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যেতে চান? জোরে বলেন, চান? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন ঝাড়ফুঁক করা যাবে না, ঝাড়ফুঁক করা যাবে আবার যাবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে যারা নামাজ কালাম কিছুই পড়ে না, সারা রাত দিন 24 ঘন্টা বিড়ি টানে, এরাও আবার ঝাড়ফুঁক করে। কথা ঠিক না ভাই? ঠিক। এরা কি পরে যে ঝাড়ফুঁক করে আল্লাহই ভালো জানে। ঝাড়ফুঁক করা জায়েজ আছে, কোরআন এবং হাদিস থেকে, সহিহ সুন্নাহ থেকে আপনি ঝাড়ফুঁক করবেন, সমস্যা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করেছেন এবং ঝাড়ফুঁক নিয়েছেন তিনার স্ত্রীদের নিকট থেকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঝাড়ফুঁক করেছি। বলুন সুবহানাল্লাহ।